ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে জাকির নায়েক বাংলাদেশে প্রবেশ করা মাত্রই তাদের হাতে তুলে দিতে। আপনারা জানেন আগামী নভেম্বর মাসে জাকির নায়েকের বাংলাদেশের সফরের সম্ভাবনা রয়েছে। জাকির নায়েক কিন্তু অনেকদিন যাবতই মালয়েশিয়ায় বসবাস করতেছেন। ভারত কিন্তু মালয়েশিয়ার কাছে এরকম একটা মেসেজ দেওয়ার সাহস পায় নাই, কিন্তু বাংলাদেশকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটা মেসেজ দেওয়ার সাহস পাইছে কেন জানেন? আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। কারণ আমরা অনেক আগে থেকেই ভারতকে তোষামোদ করতাম, তাদের কল্যাণে আমরা ক্ষমতায় বসে থাকতাম, যার জন্য তারা যেভাবে চাইতো, যেভাবে খুশি হইতো সেভাবে আমাদের চলতে হইতো। এই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত আজকে বাংলাদেশকে এরকম একটা অন্যায় আবদার করার সাহস পাচ্ছে। শুধু ভারতকে খুশি করার জন্য 2016 সালে জাকির নায়েকের পরিচালিত পিস টিভি শেখ হাসিনা বাংলাদেশে ব্যান করে দিয়েছিল। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের নিউজটা দেখেন। A radical Islamist terror sponsor back, a preacher of terror back in Bangladesh. And this just shows under Muhammad Yunus now, he may be a Nobel laureate. তারা জাকির নায়েককে রেডিকুলাস বলতেছে। শুধু তাই না, জাকির নায়েককে টেরোরিস্ট বলতেছে। তারা বলতেছে জাকির নায়েক ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। জাকির নায়েককে টেরোরিস্ট ক্রিমিনাল বানায়া তারা বাংলাদেশ সরকারের কাছে জাকির নায়েককে ফেরত চাচ্ছে। কিন্তু তারা বাংলাদেশ থেকে পলাতক একজন খুনি, যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলতেছে, সেরকম একজন খুনিকে তারা আশ্রয় দিয়ে বসে আছে, যিনি এই মুহূর্তের বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। সেই ক্রিমিনালকে তারা বাংলাদেশে ফেরত না দিয়া তারা জাকির নায়েককে ফেরত চাচ্ছে, যিনি সারা বিশ্বে অতি সম্মানের সহিত ইসলাম প্রচার করে যাচ্ছে। ভারত হয়তো ভুলে গেছে যে বাংলাদেশ এবং তাদের সম্পর্ক এখন আর জামাই বউয়ের মতো না। বাংলাদেশের ক্ষমতায় এখন আর শেখ হাসিনা নাই, নয়তো এরকম মামুর বাড়ির আবদার বাংলাদেশের কাছে তারা করতো না। অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত শেখ হাসিনা জাকির নায়েকের যে পিস টিভি তৎকালীন সময়ে বন্ধ করে দিয়েছিল সেটা আবার চালু করা। জাকির নায়েক যে বাংলাদেশে আসবে তাকে রাষ্ট্রীয় অতিথি সম্মান প্রদান করা। জাকির নায়েক বাংলাদেশে পৌঁছা মাত্র তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া। জাকির নায়েক যতদিন বাংলাদেশে থাকবেন তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া। আর এটাই হবে ভারতের জাকির নায়েককে ফেরত চাওয়ার উত্তম জবাব। বাংলাদেশের সাধারণ জনসাধারণ থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের সকলের দাবি জাকির নায়েককে বাংলাদেশে যথাযথ সম্মান দেওয়া হোক। তাহলেই ভারতের দাদাগিরি অনেকটা কমে যাবে। আমরা যে আর নতজানু পররাষ্ট্রনীতি করি না তারও প্রমাণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।